থেকে আসার পথে দেখুন বড় একটা পাকা মিষ্টি কুমড়ো এনেছি। নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, রাজস্থানে থাকি। এবারে গ্রাম থেকে বাড়ি এখানে আসার পথে আমাদের বাড়ির গাছেরই একটা পাকা মিষ্টি কুমড়ো এনেছিলাম। বাড়ির এখানে যেহেতু আমরা দুজন খাই, তাই কুমড়োটা না আর কাটাই হয়নি, 1 মাসের মতন বাড়িতে পড়েই আছে। আজ বাড়িতে কিছু সবজি নেই আর আজ পূর্ণিমা, তাই ভাবলাম যে কুমড়োটা আজকেই কাটি। এখানে তো মিষ্টি পাকা কুমড়ো পাওয়া যায় না, যা পাওয়া যায় কাঁচা ছোট ছোট কুমড়ো, তাই এবারে এনেছিলাম। কিন্তু সমস্যা হলো এত বড় কুমড়োটা কাটার। আমরা যেহেতু গ্রামে কোনো সবজি কাটলে একটু বড় সবজি হলে বটিতেই সাধারণত কাটি, আর এখানে তো আমার বটি নেই, তাই ছুরিতেই কাটতে হয়। আর ছুরিতে একটু বড় সবজি কাটতে তো আমার তো অসুবিধে হয়, কারণ ছোটোখাটো সবজি তো কাটা যায়, কিন্তু বেশি বড় সবজি না কাটা যায় না ছুরিতে। তবু যাই হোক, কষ্ট করে কাটলাম। এতটা কুমড়ো নষ্ট করব ভেবেই এতদিন কাটছিলাম না, তাই আজকে সিদ্ধান্ত নিলাম কিছুটা রান্না করব আর কিছুটা শুকনো করে স্টোর করে রাখবো। যেহেতু আমার এখানে ফ্রিজ নেই আর দুজন মানুষ খাই, একটা গোটা কুমড়ো তো খাওয়া সম্ভব নয়, তাই আজকেই না কিছুটা স্টোর করব আর কিছুটা রান্না করব। আর এই কুমড়োর যে আঁতিটা, এটা আমি বেসন দিয়ে ভাজা করব। আর কুমড়োর বীজ ভাজা খেতে তো আমার তো ভীষণ ভালো লাগে, তাই ওটা ধুয়ে রেখে দিয়েছি। একটু রোদ খাওয়ানোর পরে একদিন ভাজবো। এই যে কুমড়োটা কাটছি, এটা হবে শুকনোর জন্য, একটু স্টোর করে রাখবো। যেহেতু আমার এখানে ফ্রিজ নেই, আর এর আগেও আমি শুকনো সবজি রান্নায় ব্যবহার করেছি, শুধু কুমড়োটা করা হয়নি, তাই ভাবলাম কুমড়োটা নষ্ট করার থেকে স্টোর করে রাখা ভালো, শুকনো করে পরে ব্যবহার করতে পারবো। যেহেতু এখানে মিষ্টি কুমড়োটা পাওয়া যায় না। এই যে এখানে যা গরম পড়েছে, একে আর শুকনো করার জন্য ছাদে যেতে হবে না, রান্নাঘরে এমনি রেখে দিলেই না এমনিই শুকনো হয়ে যাবে। একে আর ছাদে নিয়ে যাওয়ার দরকার হবে না, রান্নাঘরের এক সাইডে রেখে দিয়েছি। আর কিছুটা কুমড়ো কাটতে লেগেছি আজকে দুপুরে কুমড়োর ঘন্ট রান্না হবে বলে। বাড়িতে কুমড়োর ঘন্ট রান্না হলে না মা মাছের মাথা কিংবা চিংড়ি মাছ, ছোলা টোলা সব অনেক কিছু দিয়ে রান্না করে, তখন বেশ খেতে ভালো লাগে, বিশেষ করে পুঁই শাক দিয়ে। কিন্তু এখানে না পাবো পুঁই শাক আর না পাবো মাছ, তাই আজকে না এমনি বানাচ্ছি। রাতে ছোলা ভিজাতেও খেয়াল ছিল না, তাই শুধু আলু দিয়েই কুমড়োর ঘন্টটা বানাচ্ছি। কুমড়োটা কিন্তু খুব সুন্দর ছিল, বাড়ির গাছের কুমড়ো না, প্রায় 1 মাস মতো পড়ে আছে, অথচ কিচ্ছু হয়নি দেখুন। আর কুমড়োয় কত সুন্দর কালার দেখেছেন, দেখেই লোভ লাগছিল। যাই হোক, কুমড়োটা আমি এবার রান্না করব। এমনি রান্না কেমন হবে আমি জানি না, আর এখানে যা গরম পড়েছে, বেশিক্ষণ তো রান্নাঘরে থাকা সম্ভব নয়, তাই আমি একবারেই সমস্ত রান্নাটাই করে ফেলেছি। আর 2বার 3বার করে রান্না করার মতন আমার আর এনার্জি নেই। এত গরম পড়েছে, চটপট রান্নার কাজ সেরে ফ্যানের তলায় গিয়ে বসলেই যেন শান্তি। এই কুমড়োর কালারটা দেখুন, হলুদ দেওয়ার প্রয়োজনই হবে না, এত সুন্দর কালার আর এতটা মিষ্টি, খুব সুন্দর কুমড়ো। যাই হোক, এই যে ঢেকে দিয়ে চলে গেছি, কুমড়োর ঘন্ট আমার রান্না কমপ্লিট। এরপরে এই যে কুমড়োর যে আঁতিটা রেখেছিলাম, সেটা আমি এবার ভেজে নেব, কারণ কি ভাত খাওয়ার সময় হয়ে গেছে, গরম গরম ভাজলে খেতে ভালো লাগবে। এতে আমি নিরামিষ দিনে ভাজছি বলে কিছুই দিইনি। আপনারা চাইলে পেঁয়াজ, একটু রসুন কুচোনো, একটু আদা কুচোনো দিতে পারেন। আমি একটু বেসন দিয়েই ভেজেছি। বেশ আমার ভাজাও হয়ে গেছে। এগুলো না ঠিক চিংড়ি মাছ বাটা যেরকম ভাজে না, সেরকমই, বাইরেটা মুচমুচে আর ভেতরটা সফট। তাহলে চলুন, আমার তো রান্না কমপ্লিট, এবার ভাতটা বেড়ে নিই। ভাত তো আপনারা তো জানেই আমার কি সবজি হয়েছে। ভাতে হয়েছে ভাত, সাথে রয়েছে কুমড়োর আঁতি ভাজা, আর রয়েছে এই যে লঙ্কার আচার, যেটা ছাড়া তো আমার তো ভাত খাওয়া অসম্পূর্ণ। সাথে রয়েছে মুগ ডাল দিয়ে সয়াবিনের তরকারি, যেটা এই কদিন আমার খুব পছন্দের খাবারের মধ্যে চলে এসেছে। আর রয়েছে কুমড়োর ঘন্ট। জানি না কেমন লাগবে, কারণ এর মধ্যে কিছুই সেরমভাবে পড়েনি। আর চিপস। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।